হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 85 নাম্বার ক্লাস করাবো এবং এর আগে 84টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়, তোমরা অবশ্যই সকাল 7টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয় কোন অধিবেশনে? তাহলে ফার্স্ট প্রশ্নে কি বলা হয়েছে? ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয় কোন অধিবেশনে? 1917 কলকাতা অধিবেশনে, 1920 কলকাতা অধিবেশনে, 1924 বেলগাঁও অধিবেশনে এবং 1931 করাচি অধিবেশনে। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। উনিশশো 1931 করাচি অধিবেশনে ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয় এবং এই অধিবেশনের সভাপতি কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল 1931 করাচি অধিবেশনের সভাপতি ছিলেন। এবং এখানে মনে রাখবে সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হতো। লৌহ মানব বলা হতো সর্দার বল্লভভাই প্যাটেলকে। 1924 বেলগাঁও অধিবেশন মনে রাখবে গান্ধীজি প্রথম এবং শেষবারের জন্য কংগ্রেসের সভাপতি হন। মনে রাখবে গান্ধীজি প্রথম এবং শেষবারের জন্য, প্রথম ও শেষবারের জন্য সভাপতি হন 1924 বেলগাঁও অধিবেশনে। এবং 1917 কলকাতা অধিবেশন মনে রাখবে প্রথম মহিলা সভাপতি। প্রথম মহিলা সভাপতি 1917 কলকাতা অধিবেশনে, প্রথম মহিলা সভাপতি মনে রাখবে। এবং প্রথম ভারতীয় মহিলা সভাপতি মনে রাখবে এখানে সরোজিনী নাইডু 1925 কানপুর অধিবেশনে। মনে রাখবে 1925 খ্রিস্টাব্দে কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা হিসাবে সভাপতি হন এবং প্রথম মহিলা হিসাবে সভাপতি হন কে? অ্যানি বেসান্ত। মনে রাখবে এখানে অ্যানি বেসান্ত। নেক্সট প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম অংশকে কি বলা হয়? ডুয়ার্স, তরাই, তাল, দিয়ারা। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? তিস্তা নদীর পশ্চিম অংশকে কি বলা হয়? তরাই। তিস্তা নদীর পশ্চিম অংশকে বলা হয় তরাই এবং তরাই শব্দের অর্থ হলো স্যাঁতসেঁতে। মনে রাখবে তরাই শব্দের অর্থ হলো স্যাঁতসেঁতে। এবং পূর্ব অংশকে বলা হয় ডুয়ার্স। তিস্তা নদীর পূর্ব অংশকে বলা হয় ডুয়ার্স এবং ডুয়ার্স শব্দের অর্থ হলো দরজা। তাল মনে রাখবে এখানে তাল কথাটির অর্থ হলো হ্রদ বা জলাভূমি। হ্রদ বা জলাভূমি হলো তাল কথাটির অর্থ। এবং তাল হলো মালদা জেলার কালিন্দী ও মহানদীর মধ্যবর্তী এলাকা। কালিন্দী ও মহানন্দা নদীর মধ্যবর্তী এলাকা হলো তাল। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার জন্য চার্জ গঠন করতে পারে সংসদের যে কোনো একটি কক্ষে, সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন, সংসদের উচ্চ কক্ষে, জনগণের কক্ষে। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার জন্য চার্জ গঠন করতে পারে কে? সংসদের যে কোনো একটি কক্ষে। সঠিক অ্যান্সারটি হলো সংসদের যে কোনো একটি কক্ষে।
টিউবফিট কোন প্রাণীর গমন অঙ্গের নাম? তারা মাছ, অ্যামিবা, তিমি, ইউগ্লিনা। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? টিউবফিট কোন প্রাণীর গমন অঙ্গের নাম? সঠিক অ্যান্সারটি হলো তারা মাছ। তারা মাছের গমন অঙ্গের নাম হলো টিউবফিট। এখানে অ্যামিবার গমন অঙ্গের নাম মনে রাখবে ক্ষণপদ। ক্ষণপদ হলো অ্যামিবার গমন অঙ্গের নাম। তিমি মনে রাখবে প্যাডেল, এবং ইউগ্লিনা হলো ফ্ল্যাজেলা। নেক্সট প্রশ্ন, সিয়াচেন হিমালয় নিম্নলিখিত কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? পীরপাঞ্জাল, শিবালিক, কারাকোরাম, জাস্কার। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। সিয়াচেন হিমালয় নিম্নলিখিত কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। সঠিক অ্যান্সারটি হলো কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে নিয়ে যায়? মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন, নাসিরউদ্দিন মাহমুদ শাহ। সকলেই অ্যান্সার করতে থাকো। মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে নিয়ে যায়। এছাড়াও মনে রাখবে তিনি প্রতীকী মুদ্রার প্রচলন করেন। প্রতীকী মুদ্রার প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক। আলাউদ্দিন খলজি মনে রাখবে এখানে দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করেন। দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। এছাড়াও মনে রাখবে রেশনিং ব্যবস্থা, বাজার দর নিয়ন্ত্রণ নীতি ব্যবস্থা প্রবর্তন করেন। গিয়াসউদ্দিন বলবন মনে রাখবে এখানে দেওয়ান ই আর্জ সেনা দপ্তর গঠন করেন। মনে রাখবে দেওয়ান ই আর্জ সেনা দপ্তর গঠন করে। এবং আলাউদ্দিন খলজিকে মনে রাখবে দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো। আলাউদ্দিন খলজিকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো। নেক্সট প্রশ্ন, কোন খনিজ মৌলের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস ঘটে? ক্যালসিয়াম, ক্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? কোন খনিজ মৌলের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস ঘটে? ম্যাগনেসিয়ামের অভাবে। ম্যাগনেসিয়ামের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস ঘটে। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কে লেখেন? জওহরলাল নেহেরু, অরবিন্দ ঘোষ, আবুল কালাম আজাদ, রাজেন্দ্র প্রসাদ। সকলেই অ্যান্সার করতে থাকো। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কে লেখেন? আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি লেখেন। জওহরলাল নেহরুর লেখা বইটি মনে রাখবে এখানে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। অরবিন্দ ঘোষ মনে রাখবে এখানে নিউ ল্যাম্পস ফর ওল্ড।
রাজেন্দ্র প্রসাদ হলো ইন্ডিয়া ডিভাইডেড। নেক্সট প্রশ্ন, কোন নদীর উপর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত? কংসাবতী, সুবর্ণরেখা, বরাকর, দ্বারকেশ্বর। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কোন নদীর উপর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত? কংসাবতী নদীর উপর, কংসাবতী নদীর উপর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত। লর্ড আরউইনের পরে কে ভারতের ভাইসরয় হন? লর্ড ডাফরিন, লর্ড উইলিংডন, লর্ড ওয়াভেল, লর্ড রিডিং। সকলেই অ্যান্সার করতে থাকো। লর্ড উইলিংডন, লর্ড উইলিংডন লর্ড আরউইনের পরে ভারতের ভাইসরয় হন। লর্ড উইলিংডনের সময় মনে রাখবে পুনা চুক্তি হয়েছিল, পুনা চুক্তি 1932 খ্রিস্টাব্দে। পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে, মনে রাখবে গান্ধীজি ও আম্বেদকর। এছাড়াও মনে রাখবে ভারত শাসন আইনও হয়েছিল লর্ড উইলিংডনের সময়, মনে রাখবে। এবং তৃতীয় গোলটেবিল বৈঠকও হয়েছিল লর্ড উইলিংডনের সময়। নেক্সট প্রশ্ন, রাজ্যগুলির মধ্যে বিরোধী সুপ্রিম কোর্টে আসে যার অধীনে পরামর্শ এলাকা, মূল এলাকা, আপিল এলাকা উপরের কোনোটিই নয়। সকলেই অ্যান্সার করতে থাকো। রাজ্যগুলির মধ্যে বিরোধী সুপ্রিম কোর্টে আসে যার অধীনে সঠিক আনসারটি হলো মূল এলাকা। বানতেল পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? লবঙ্গ, শাল, রবার, বাবলা। সকলেই অ্যান্সার করতে থাকো। বানতেল পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? লবঙ্গ থেকে, লবঙ্গ থেকে বানতেল পাওয়া যায়। বাবলা থেকে মনে রাখবে গদ পাওয়া যায়। গদ কি কি থেকে পাওয়া যায়? মনে রাখবে বাবলা, জিওল, আমড়া, সজিনা ও শিরীষ গাছ থেকে। শিরীষ গাছ থেকে গদ পাওয়া যায়। রাবার মনে রাখবে এখানে তরুক্ষীর। এছাড়াও মনে রাখবে ট্যানিন পাওয়া যায় চা পাতা, হরিতকি গাছ থেকে। নেক্সট প্রশ্ন, বীরভূম নিম্নের কোন বিভাগের অন্তর্গত? মেদিনীপুর, বর্ধমান, প্রেসিডেন্সি, জলপাইগুড়ি। সকলেই অ্যান্সার করতে থাকো। বীরভূম নিম্নের কোন বিভাগের অন্তর্গত? বর্ধমান। বীরভূম বর্ধমান বিভাগের অন্তর্গত। এখানে মনে রাখবে পশ্চিমবঙ্গে টোটাল 5টি প্রশাসনিক বিভাগ আছে। সেগুলি কি কি? সেগুলি হলো জলপাইগুড়ি, প্রেসিডেন্সি,
বর্ধমান, মালদা বিভাগ ও মেদিনীপুর বিভাগ। কোন বিভাগে কোন কোন জেলা পড়েছে? জলপাইগুড়ি বিভাগের মধ্যে আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পং। এই জেলাগুলি জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগের অন্তর্গত। প্রেসিডেন্সি মনে রাখবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া ও নদিয়া। বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও হুগলি এই জেলাগুলি বর্ধমান প্রশাসনিক বিভাগের অন্তর্গত। মালদা বিভাগ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ ও মালদা। এবং মেদিনীপুর বিভাগের মধ্যে কী কী পড়ে? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম এই জেলাগুলি মেদিনীপুর প্রশাসনিক বিভাগের অন্তর্গত। নেক্সট প্রশ্ন, হর্ষবর্ধনের শাসনকালে কোন চীনা পর্যটক ভারতে আসেন? মেগাস্থিনিস, ফাহিয়েন, হিউয়েনসাং, ইবন বতুতা। সকলেই অ্যান্সার করতে থাকো। হর্ষবর্ধনের শাসনকালে কোন চীনা পর্যটক ভারতে আসেন? হিউয়েনসাং হর্ষবর্ধনের সময় ভারতে আসেন। এছাড়াও মনে রাখবে মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন। মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন মেগাস্থিনিস। ফাহিয়েন মনে রাখবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন ফাহিয়েন। এবং ইবন বতুতা মনে রাখবে এখানে মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসেন। মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসেন ইবন বতুতা। এবং ইবন বতুতার লিখিত গ্রন্থের নাম মনে রাখবে এখানে কিতাব উল রাহেলা। মনে রাখবে কিতাব উল রাহেলা। নেক্সট প্রশ্ন, কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? প্রোটিন, শর্করা, ফ্যাট, চিনি। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? সঠিক অ্যান্সারটি হলো প্রোটিন। ষোলো নম্বর প্রশ্ন, লবণতার ঘনত্ব মাপা হয় কোন মাপার যন্ত্রের নাম কি? রেইন গজ, স্যালিনোমিটার, অল্টিমিটার, ম্যানোমিটার। সকলেই অ্যান্সার করতে থাকো। লবণতার ঘনত্ব মাপার যন্ত্রের নাম কি? স্যালিনোমিটার। সঠিক অ্যান্সারটি হলো স্যালিনোমিটার হলো লবণতার ঘনত্ব মাপার যন্ত্রের নাম। রেইন গজ মনে রাখবে এখানে বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম হলো রেইন গজ। অল্টিমিটার হলো উচ্চতা মাপার যন্ত্র। ম্যানোমিটার হলো গ্যাসের চাপ মাপার যন্ত্র। কাউন্সিল অফ বারভাইস কে সংগঠিত করেন? নানা ফড়নবিস, মাধব রাও নারায়ণ, দ্বিতীয় বাজিরাও, উপরের কেউ নন। সকলেই অ্যান্সার করতে থাকো। কাউন্সিল অফ বারভাইস কে সংগঠিত করেন? সঠিক আনসারটি হলো নানা ফড়নবিস। নানা ফড়নবিস কাউন্সিল অফ বারভাইস সংগঠিত করেন। নেক্সট প্রশ্ন,
মেঘালয়ে নিম্নের কোন উপজাতি গোষ্ঠীটি দেখা যায়? এরুলা, জয়ন্তিয়া, ভেটিয়া, ভিল। সকলেই অ্যান্সার করতে থাকো। মেঘালয়ে নিম্নের কোন উপজাতি গোষ্ঠীটি দেখা যায়? জয়ন্তিয়া। জয়ন্তিয়া এই উপজাতি গোষ্ঠীটি দেখা যায় মেঘালয়। ইরুলা কোথায় দেখা যায়? তামিলনাড়ুতে, মনে রাখবে, তামিলনাড়ুতে দেখা যায় ইরুলা উপজাতি গোষ্ঠীটি। ভেটিয়া মনে রাখবে উত্তরাখণ্ড, এবং ভিল হলো মধ্যপ্রদেশ ও রাজস্থানে। নেক্সট প্রশ্ন, ফার্ন গাছের শুক্রাণু কোন অ্যাসিডের প্রভাবে চলন দেখায়? ম্যালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? ফার্ন গাছের শুক্রাণু কোন অ্যাসিডের প্রভাবে চলন দেখায়? ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডের প্রভাবে চলন দেখায়। নিম্নের কে শেষ মুঘল সম্রাট ছিলেন? প্রথম বাহাদুর শাহ, দ্বিতীয় আকবর, দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় বাহাদুর শাহ। সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নের কে শেষ মুঘল সম্রাট ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ শেষ মুঘল সম্রাট ছিলেন। উত্তরপ্রদেশে নিম্নের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত? রাওয়াতভাটা, নারোরা, কালপক্কম, তারাপুর। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? উত্তরপ্রদেশে নিম্নের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত? নারোরা। নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত উত্তরপ্রদেশে। রাওয়াতভাটা মনে রাখবে এখানে রাজস্থানে অবস্থিত। রাজস্থানে অবস্থিত রাওয়াতভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। কালপক্কম মনে রাখবে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে অবস্থিত কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। এছাড়াও মনে রাখবে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত তামিলনাড়ুতে, মনে রাখবে কুদানকুলাম। এবং তারাপুর হলো মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পাকস্থলীর কোন কোষ থেকে HCl ক্ষরিত হয়? পেপটিক কোষ, ডেল্টা কোষ, বিটা কোষ, অক্সিনটিক কোষ। সকলেই অ্যান্সার করতে থাকো। পাকস্থলীর কোন কোষ থেকে HCl ক্ষরিত হয়? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। সঠিক অ্যান্সারটি হলো অক্সিনটিক কোষ থেকে HCl ক্ষরিত হয়। কত সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল? 1919, 1930, 1942, 1946। সকলেই অ্যান্সার করতে থাকো। কত সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল? সালে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। এখানে মনে রাখবে 1919 খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল।
খিলাফত আন্দোলন শুরু হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। 1930 মনে রাখবে আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন 1930 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। 1946 মনে রাখবে তেভাগা আন্দোলন। নেক্সট প্রশ্ন, সংসদের পাবলিক অ্যাকাউন্ট কমিটির সভাপতি কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংসদের স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান। সকলেই অ্যান্সার করতে থাকো। সংসদের পাবলিক অ্যাকাউন্ট কমিটির সভাপতি কে নিয়োগ করেন? সংসদের স্পিকার। সংসদের স্পিকার পাবলিক অ্যাকাউন্ট কমিটির সভাপতি নিয়োগ করেন। মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় আছে? শক্তিস্থল, মহাপ্রয়াণ ঘাট, রাজঘাট, কিষাণ ঘাট। সকলেই অ্যান্সার করতে থাকো। মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় আছে? রাজঘাট। সঠিক অ্যান্সারটি হলো রাজঘাট। শক্তিস্থল মনে রাখবে এখানে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর সমাধিস্থল হলো শক্তিস্থল। মহাপ্রয়াণ ঘাট মনে রাখবে রাজেন্দ্র প্রসাদ। কিষাণ ঘাট হলো চরণ সিং। নেক্সট প্রশ্ন, ঋগ্বেদে কতগুলি শ্লোক আসে? 1000, 1028, 1035, 1148। সকলেই অ্যান্সার করতে থাকো। ঋগ্বেদে কতগুলি শ্লোক আসে? সঠিক অ্যান্সারটি হলো 1028টি। 1028টি ঋগ্বেদে শ্লোক আছে। ঘুমুর কোথাকার নৃত্য? কর্ণাটক, গুজরাট, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ। সকলেই অ্যান্সার করতে থাকো। ঘুমুর কোথাকার নৃত্য? সঠিক অ্যান্সারটি হলো রাজস্থান। রাজস্থানের নৃত্য হলো ঘুমুর। এছাড়াও মনে রাখবে রাজস্থানে গিনাদ নৃত্য, চক্রি, খেয়াল এবং সুইসিনি, এই নৃত্যগুলি হলো রাজস্থানের নৃত্য। কর্ণাটক মনে রাখবে এখানে হাটারি, ইয়াকশাগন, এগুলি হলো কর্ণাটকের নৃত্য। গুজরাট মনে রাখবে এখানে গরবা, ডান্ডিয়া, টিম্পানি, এগুলি সব গুজরাটের নৃত্য। এবং অন্ধ্রপ্রদেশ মনে রাখবে এখানে বিধি নাটকম, বুড়কথা, এগুলি অন্ধ্রপ্রদেশের নৃত্য। নেক্সট প্রশ্ন, কোন উদ্ভিদ গোষ্ঠীর কোষ প্রাচীরের মুখ্য উপাদান কাইটিন? ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, শৈবাল। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন উদ্ভিদ গোষ্ঠীর কোষ প্রাচীরের মুখ্য উপাদান হলো কাইটিন?
সঠিক অ্যান্সারটি হলো ছত্রাক। নিম্নলিখিত ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে গঠিত হয়? অন্ধ্রপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, কেরালা। এটি তোমাদের আগের দিনের হোমওয়ার্ক ছিল, সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? নিম্নলিখিত ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে গঠিত হয়? সঠিক অ্যান্সারটি হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভাষার ভিত্তিতে গঠিত হয়। 30 নম্বর প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কোথায়? পাটলিপুত্র, কাশ্মীর, কনৌজ, এলাহাবাদ। তাহলে 30 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো, অবশ্যই তোমরা 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের 30টার মতো জিকের প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এখানেই আজকে আমরা ক্লাসটি শেষ করব।